যখন একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য এপ্লাই করে দিই, তখন যে ব্যক্তির চ্যানেল মনিটাইজেশনের জন্য এপ্লাই করে দিই, তার হয়তো এক্সাইটমেন্ট বা টেনশন থাকতে পারে। বাট আমাদের কিন্তু মানে আমি যখন এপ্লাই করে দিই, তখন আমার কিন্তু দায়িত্বটা অলওয়েজ থেকে যায় যতক্ষণ না পর্যন্ত মনিটাইজেশন অন হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তার আর্নিং স্টার্ট হচ্ছে। ইভেন তার যে নেক্সট প্রসিডিউরগুলো রয়েছে, সেটা হতে পারে অ্যাডসেন্স ভেরিফাই, অ্যাড্রেস ভেরিফাই, সার্টিফিকেট সাবমিশন, ব্যাংক অ্যাকাউন্ট সাবমিশন, অনেকগুলো প্রসিডিউর থাকে যেগুলো সম্পন্ন করার পরেই কেবলমাত্র একটা চ্যানেলের আর্নিং ব্যাংক পর্যন্ত চলে যায়। তো এই প্রত্যেকটা প্রসিডিউর করার সময় কিন্তু যিনি করে দেন বা যিনি করেন, তার কিন্তু একটা টেনশন সবসময়ই থাকে যে এটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে না হওয়া পর্যন্ত। তো আল্টিমেটলি যখন একটা চ্যানেলকে অ্যাপ্লাই করে দিই, তখন যদি ভালোই হয়ে যায়, দেন আলহামদুলিল্লাহ। আর যদি না হয়ে যায়, তখন কিন্তু সেটা যিনি অ্যাপ্লাই করেন তার জন্য এবং যার চ্যানেল হলো না তার জন্য একটা টেনশনের হয়। তো দেখা যায় অনেক সময় অনেক কারণে ইউটিউব অ্যালগরিদম তো একটা প্রোগ্রামিং ইনস্ট্রাকশন, একটা অ্যালগরিদম এখানে সেট করা রয়েছে, সেই অনুযায়ী তারা কাজ করে। তো একটা চ্যানেলকে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন তারা আসলে কি দেখে, তখন তারা চেক করে, তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তাদের কিছু রুলস রয়েছে যেগুলো কিন্তু তারা দেখে চেক করে অ্যান্ড দেন কিন্তু মনিটাইজেশন দেয়। এটা কিন্তু ব্যক্তি এবং প্রোগ্রামিং যন্ত্র, রোবোটিক সিস্টেম দুইজনের কম্বিনেশনেই কিন্তু একটা মনিটাইজেশন ডান করা হয়। তো ওরা কিন্তু এখানে বলেছে যে যখন একটা চ্যানেলকে মনিটাইজেশন দেয়, তখন আসলে তারা কি চেক করে। তারা আসলে মূলত মেইন থিমটা চেক করে। আপনার চ্যানেলের মেইন থিমটা চেক করবে যে আপনার চ্যানেল আসলে কোন থিমে কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট ভিউড ভিডিও, আপনার যে সবথেকে বেশি ভিউ জেনারেট হয়েছে যে ভিডিওতে, সেটা কিন্তু তারা চেক করবে। এবং এটা যে চেক করে, এটা রোবোটিক সিস্টেম এবং মানুষ দুইজনে মিলেই চেক করে যে আলটিমেটলি আপনি যে কনটেন্টটা দিচ্ছেন, সেই কনটেন্টটা আসলে জেনুইন কিনা, আপনার নিজের অথেন্টিক কনটেন্ট কিনা। এবং আপনি যে নিউয়েস্ট ভিডিও দিয়েছেন, আপলোড করেছেন, সেটাও কিন্তু তারা চেক করে। ইভেন বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, আপনি যে ওয়াচ টাইম গেইন করেছেন, সেটা আপনি অথেন্টিক ওয়েতে ওয়াচ টাইম গেইন করেছেন কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কোন ওয়েতে ওয়াচ টাইম গেইন করে আপনি আপনার মনিটাইজেশনটা কমপ্লিট করেছেন। এই যে চ্যানেলটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই চ্যানেলের মনিটাইজেশন কিন্তু আমরা করে দিয়েছি এবং ওয়াচ টাইমটা আমরা নিজেরা কমপ্লিট করে দিয়েছি, অথেন্টিক এবং জেনুইন ওয়েতে করে দিয়েছি। ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর তার কিন্তু মনিটাইজেশনটা ডান হয়ে গিয়েছে। এখানে দেখুন ভিডিও মেটা ডাটা, আপনার ভিডিও মেটা ডাটা কী রয়েছে সেটাও কিন্তু তারা চেক করবে, ইনক্লুডিং টাইটেল, ইনক্লুডিং থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট সেকশন। এই সব কিছু কিন্তু তারা দেখবে। এখানে স্পষ্ট ক্লিয়ারলি তারা মেনশন করেছে কি তারা দেখবে যখন তারা একটা চ্যানেলকে মনিটাইজেশন দিবে। তো এই সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজেশন দেয় তারা। এই যে টপিকগুলো এখানে দিয়ে রেখেছে, 6টা ইম্পর্টেন্ট টপিক এখানে তারা মেনশন করে দিয়েছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু তারা চেক করে দেখে এবং চেক করে দেখার পরে কিন্তু তারা একটা চ্যানেলকে মনিটাইজেশনটা দেয়। অনেক ক্ষেত্রে কি হয় যে চ্যানেলে আমরা প্রতিনিয়ত কাজ করে যাই। একটা ভিডিও শুট করা, এডিট করা এবং সেটা প্রপার ওয়েতে এসইও করে আপলোড দেওয়া, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা সময় এবং আপনার এনার্জি ব্যয় হয়, বা আপনার এখানে যে আপনি সময়টা ব্যয় করছেন, এটার প্রপার ভ্যালুটা যাতে তাড়াতাড়ি আসে, সেজন্যই মূলত আপনি ওয়াচ টাইমটা যদি দ্রুত কমপ্লিট করে পারেন জেনুইন অথেন্টিক ওয়েতে, এবং জেনুইন ওয়াচ টাইম যদি আপনি পান আপনার চ্যানেলে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এবং সেখান থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন। দ্যাট মিনস আপনি পরবর্তীতে এই যে মনিটাইজেশন অন হলো, এর পরবর্তীতে আপনি যে কন্টেন্টগুলো দিবেন এবং যে কন্টেন্টগুলোতে আপনি কষ্ট করে এডিট করছেন, আপলোড করছেন, সামান্যতম ভ্যালু হলেও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেটা যুক্ত হতে থাকবে। আপনার কষ্টটা বৃথা যাবে না। আপনি এর একটা মূল্যায়ন পেতে থাকবেন। সো আল্টিমেটলি আপনার এই ছোট আর্নিংয়ে কিন্তু একটা সময় বড় আর্নিংয়ে পরিণত হবে। তো 2 বছর, 3 বছর, 4 বছর শুধুমাত্র ভিডিও দিয়ে কষ্ট না করে আপনারা যদি ওয়াচ টাইমটা গেইন করে ফেলতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুতই মনিটাইজেশন অন করে আপনারা কিন্তু সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন। আমরা এই চ্যানেলটার ওয়াচ টাইম কমপ্লিট করে দিয়ে মনিটাইজেশন অন করে দিয়েছি এবং দেখুন আমাদের এপ্লাই করার পরে কিন্তু ভিউ ওয়ে টু আর্ন এই অপশনটা চলে এসেছে। এখন আমি আপনাদেরকে এই যে আর্ন করার যে অপশনগুলো, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আর্ন করার জন্য প্রপার ওয়েতে এটাকে অন করবেন। এই যে ভিউ ওয়ে টু আর্ন, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে 2টা অপশন আপনার সামনে আসবে। এই 2টা অপশন থেকে একটা হলো ওয়াচ পেজ অ্যাডস, দেখুন একটা হলো ওয়াচ পেজ অ্যাডস আর একটা হলো শর্ট স্পিড অ্যাডস। এই 2টা অপশনকে আপনি চালু করে দিবেন, অর্থাৎ আপনি লং ভিডিও দিবেন, সেখান থেকেও আপনি আর্ন করতে পারবেন, আপনি শর্টস আপলোড করেও সেখান থেকে আর্ন করতে পারবেন। ইভেন লাইভ অপশন থেকেও আপনি কিন্তু আর্ন করতে পারবেন, কারণ লাইভটা যখন ব্রডকাস্টিং হয়, এরপর যেটা যখন লাইভটাকে কেটে দেওয়া হয়, তখন কিন্তু সেটা ভিডিও ফরম্যাটে রূপান্তর হয়। দ্যাট মিনস সেটা কিন্তু ওয়াচ পেজ অ্যাডস এর আর্নিং হিসাবে যুক্ত হবে। এই 2টা অপশনকে যখন আপনি চালু করে দিবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যে ধরনের কন্টেন্টগুলো দিচ্ছেন তার উপর বেসিস করে আপনি কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। এখানটাতে প্রথমে ওয়াচ পেজ অ্যাডস এখানে ট্যাপ করে নিতে হবে। এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে এসে টার্ন অন যে অপশনটি রয়েছে, এখানে টার্ন অন অপশনে ট্যাপ করতে হবে। আর একটু নিচের দিকে চলে আসতে হবে অ্যান্ড দেন এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মার্ক দিয়ে নিতে হবে। আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্ম অ্যান্ড দেন এখানে অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করে নিতে হবে। অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি শো মিডরোড অ্যাডস, এখানে যে চেক বক্সটা রয়েছে এখানে ট্যাপ করবেন অ্যান্ড দেন নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। দ্যাটস ইট অ্যান্ড দেন মনিটাইজ অল, এটাতে আপনি ট্যাপ করে দিবেন। ব্যাস আপনার কিন্তু ওয়াচ পেজ অ্যাডস এই টার্মটা ওকে হয়ে গেল। এখানে আপনি লং ভিডিও আপলোড করার মাধ্যমে, ইভেন আপনার লাইভের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন।
অ্যান্ড দেন মোর ওয়ে টু আর্ন এখানে আবার ট্যাপ করবেন, দেন শর্ট স্পিড অ্যাডস এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর একটু নিচে চলে আসবেন, নিচে এসে টার্ন অন যে অপশনটি রয়েছে এখানটাতে ট্যাপ করে দিই। পর এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে নিচে চলে এসে আই অ্যাকসেপ্ট দ্য শর্ট স্পিড টার্ম এখানে ট্যাপ করে নেবেন অ্যান্ড দেন অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করে দিবেন। ব্যাস, তো আপনার শর্ট স্পিড যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু ওকে হয়ে গেল। নাও আপনি যে শর্টস আপলোড করবেন এবং যে লং আপলোড করবেন এই দুইটা সেক্টর থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্ন করতে পারবেন। দেন আপনারা দেখুন এখানে আপুর যখন আমি জাস্ট অনুভূতির কথা জানতে চাইলাম, উনি কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং লিখেছেন যে উনি আসলে কি ফিল করছেন। আসলে আলটিমেটলি কি হয়, আমরা চ্যানেলে অনেক কষ্ট করি, চ্যানেলে কনটেন্ট আপলোড দেই, আমাদের শখের একটা জায়গা যেখানে আমরা আমাদের সময়কে ব্যয় করে আমরা আমাদের কনটেন্ট এডিট করি, আমাদের ক্রিয়েটিভিটি আমরা দর্শকদের জন্য উপস্থাপন করি এবং এর মাধ্যমে কিন্তু আমাদের ভিউ জেনারেট হয় এবং প্রচুর পরিমাণে যখন ভিউ জেনারেট হয় তখনই কেবলমাত্র ভালো পরিমাণে একটা আর্নিং আসে, যেটা আমরা ঘরে বসে ইজিলি ঘরে বসে আমরা আর্ন করতে পারি। মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য ঘরে বসে আর্ন করার একটা বিশেষ সুযোগ, যেটার মাধ্যমে আপনারা কিন্তু আর্ন করতে পারেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনারা আর্ন করতে পারেন। সো আপনারা যারা ঘরে বসে আছেন, বিশেষ করে মেয়েরা, আপনারা কিন্তু অবশ্যই এই সময়টাকে ইউটিলাইজ করবেন এবং আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটটা এখন সবার ঘরে ঘরে এবং সবার ফোনে ফোনে রয়েছে, ইন্টারনেট এবং আপনার একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি কিন্তু আপনার আর্নিং সোর্স তৈরি করতে পারেন, আপনি নিজে স্বাবলম্বী হতে পারেন এবং টাকা আর্ন করতে পারেন। ইউটিউব চ্যানেলে তো প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে, সেগুলো দেখে তো আপনারা শিখতে পারেন, বাট তারপরেও যদি আপনাদের গাইডলাইনের প্রয়োজন হয় বা হাতে কলমে ধরে শিখতে যদি চান বা শিখে কাজ করতে চান প্রফেশনাল ওয়েতে ফেসবুক এবং ইউটিউবে কীভাবে কাজ করতে হয়, তাহলে কিন্তু আমাদের একটি কোর্স রয়েছে আইটেক হাসির ফেসবুক ইউটিউব মনিটাইজেশন কোর্স, এখান থেকে আপনারা শিখে কাজ করতে পারবেন। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।